তোমার নামটা কি? জুনাইদ। জুনাইদ বাবু। জুনাইদ বাবুর কি সমস্যা ছিল? আমার পায়ে পায়ে পায়ের রগে পায়ে রগে ব্যথা ছিল? কোন জায়গায়? এই জায়গা টান এখানে একটু চলে টান লাগে। আর কি ছিল? আর ওই যে আমার চোখে বেশি পেঁচুর হয়। চোখে পেছুর হয়? বেশি বেশি পেছুর হয়, চোখ লাল হয়। আর কি কি হয়? আর আর আমি বলতে পারছি না। আর বলতে পারছো না? জুনাইদ বাবু বাড়িতে কি কি করে? এই যে আমি বাড়িতে বসে থাকি আর বিলেতে একজন ঘুরে ঘুরে দেয়, আমি বসে থেকে খালি সুতাতে ঘুরে বেড়াও। বাস। জুনাইদ বাবু কি কি খায়? এই যে আম্মু শাক রান্না করে দিয়েছিল, আমি খাইছিলাম। শুধু শাক, আর কিছু খাওনি? আম্মু ডিম দেয় না? আম্মু ডিম দেয় না? এই যে মাঝে মধ্যে একটু করে দেয়। মাঝে মধ্যে ডিম দেয়? রোজ ডিম দিবে না? জানি রোজ একটু করে ডিম খেতে হবে। আম খেয়েছো তুমি? আম দিয়ে মুড়ি দিয়ে চিড়া দিয়ে খাইছি। বিশাল ব্যাপার, আম মুড়ি চিড়া খেয়েছো। আজকে খেয়েছো তুমি? হ্যাঁ, আমও দিছে? মিষ্টি আম ভালো লাগে? আম খেতে ভালো লাগে তোমার? আর কি কি খেতে ভালো লাগে? কালকে এই যে আমি খাইছিলাম তালের ভিতর গুটি যেন একটা তালের ভিতর? ও, ওই যে তালের ওই সুন্দর বিচিগুলা, নরম নরম বিচিগুলা, ওইটা কয়টা খেয়েছিলে? এই যে একটা গুটি। হ্যাঁ, ওইটা বেশি খাওয়া যাবে না, বেশি খেলে পেট ব্যথা করবে কিন্তু, ঠিক আছে? আর কি কি খাও তুমি? বাইরের খায় নাকি? চানাচুর, বিস্কুট, চিপস, চাটনি ওইগুলা খাওয়া যাবে না। বাইরের যে খাবার গুলা, চানাচুর, বিস্কুট, চিপস, চাটনি, জুস, কেক, এগুলা খাওয়া যাবে না। খেতে হবে কি? মায়ের হাতের রান্না। বলো কি কি খেতে হবে? মায়ের হাতের রান্না। মা যেটা বাসায় রান্না করে সেই খাবার খেতে হবে। ঠিক আছে। সেটাকে বলে পারিবারিক খাদ্য। বলো কি খাদ্য? পারিবারিক খাদ্য। হ্যাঁ, পারিবারিক খাদ্য। ওই খাবারটা খেতে হবে। রোজ কয়বার খেতে হবে? বলো 5 বার খেতে হবে। 5 বার। সকাল, দুপুর, রাতে। আর হলো সকাল দুপুরের মাঝখানে একবার, দুপুর রাতের মাঝখানে একবার, ঠিক আছে? খেতে হবে কিন্তু, না খেলে পায়ের ব্যথা আবার হবে। আর জুনাইদ নিয়ে কথা বলি। জুনাইদ মা, জুনাইদের কি আপনি দাদি? হ্যাঁ, জুনাইদের মা, আর ওইটা জুনাইদের আপু। এই যে সুন্দর করে বলছি, জুনাইদের বয়স অনুপাতে ওর ওজনও কম, ওর গায়ের রক্ত কম আছে। ওকে প্রতিদিন একটা করে মুরগির ডিম দেবেন, সকালবেলায় দেবেন। সকালবেলা প্রতিদিন একটা করে মুরগির ডিম খেতেই হবে। তার সাথে এই রুটি দিয়ে খাক বা ভাত দিয়ে খাক বা খিচুড়ি দিয়ে খাক, একটু ভেজিটেবল দেবেন। হ্যাঁ, প্রতিদিন একটা করে। খুব ভালো বাবু তো। জুনাইদ বাবু কি গুড বয় না ব্যাড বয়? গুড বয়। গুড বয়। জুনাইদ বাবু গুড বয়। মহিন। জুনাইদ বাবু কি স্কুলে যায়? হ্যাঁ, স্কুলে যায় জুনাইদ বাবু? মাদ্রাসায়। মাদ্রাসায় নুরানিতে পড়ে। ফাইন ফাইন ফাইন, খুবই সুন্দর বাবু তো। হ্যাঁ, মাদ্রাসায়। জুনাইদ বাবু খুবই ভালো বাবু। জুনাইদ বাবুকে কি বানাতে চান আপনি? হ্যাঁ, হাফেজ বানাতে চান। আরো একটা জিনিস বানাতে হবে সবার আগে। হাফেজ বানান, মাওলানা বানান। বানাবেন হলো জুনাইদ বাবুকে কি বলেন তো? সবার আগে বানাবেন ভালো মানুষ। আল্লাহকে বলবেন যে আমার জুনাইদ বাবু যেন ভালো মানুষ হয়। ও সুন্দর, ওকে যা বলা যাবে তাই শুনবে, ঠিক আছে? ও দুষ্টুমি করে কি বাসায়? না না, দুষ্টুমি করা যাবে না। না না না, খেলনা, খেলনা তো বাচ্চা নেবে, খেলবে। না না, খেলনা বাচ্চা। হ্যাঁ, যেটা বলছো সেটা ঠিক আছে। বাস বাস, হ্যাঁ, খেলনা একটু নিতেই হবে, দিতে হবে। তুমি এই পাশে এসে ভালো করে জুনাইদ বাবু ছবি ভালো করে নাও, বড় করে নাও জুনাইদ বাবু ছবি। হ্যাঁ, খেতে হবে তাহলে কি? আম্মু যেটা রান্না করে, আম্মুর রান্না খাবার খেতে হবে। আম্মুর রান্না খাবার ছাড়া অন্য খাবার খাওয়া যাবে না। বাইরের দোকানের খাবার খাওয়া যাবে না, ওতে পেট ব্যথা করবে, গায়ে রক্ত কম হবে, লেখাপড়া করতে পারবে না। কেন, ভিডিওর সমস্যা হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আম্মু যে খাবারটা দেয় সেই খাবার খেতে হবে, বাসার রান্না খাবার। বাইরের খাবার খাবা না। মাদ্রাসায় পড়ে তোমার আম্মু তোমাকে হাফেজ বানাবে, সুন্দর মানুষ হবা, ভালো ব্যবহার করবা মানুষের সাথে। তুমি আমাকে সালাম দিছিলে? সালাম তো দেওনি। আসসালামু আলাইকুম। বলো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ,
মাদ্রাসা তো সব ছেলেপেলেদের সালাম শিখায়, ঠিক আছে? তাহলে জুনায়েদ বাবুর হলো পায়ের ব্যথা, চোখে একটুখানি পিছুটি হচ্ছে, এই চোখে পিছুটি হচ্ছে। আর খাওয়া দাওয়া তাহলে এখনো বাড়েনি, এখন আমের সিজন, আম দিবেন, ফলের মধ্যে আমটাই দিবেন। আম দিবেন, লিচুটা কম দিবেন, লিচুতে পেট ব্যথা করে। আর ওই তালের যে শ্বাস খায়, তালের যেটা খায় ওইটা তো পেট ব্যথা করে, ঠিক আছে? বাইরের কোনো খাবার এক টুক খাবার দিবেন না ওকে, এক টুকরো খাবার দিবেন না বাইরে, ঠিক আছে? জুনায়েদ বাবু ভালো ছেলে, জুনায়েদ বাবু অত্যন্ত ভালো ছেলে, আমি যা বলবো শুনবে, ঠিক আছে? জুনায়েদ বাবুর গায়ে রক্ত কিন্তু অনেক কম আছে। রক্ত হওয়ার জন্য কি কি লাগবে বুঝছেন তো? মাছ, মাংস, কলিজা, ডিম আর ডাল। রক্ত তৈরি হতে কি কি লাগবে? মাছ, মাংস, কলিজা, ডিম আর ডাল। এই কয়টা খাবারে বেশি বেশি রক্ত উৎপাদন হয়, আরো অনেক খাবারে হয়। তাহলে খাবে হলো 8 রকম খাবার। ডাল ভাত খাবে, শাকসবজি খাবে, মাছ মাংস খাবে, কলিজা খাবে, ডিম খাবে। কুরবানির মাংস খেয়েছো? তোমার আব্বু কি কুরবানি দিছিল? খাসি। খাসির কলিজা আছে না? খাসির কলিজা গুলা সব জুনায়েদ বাবু খাবে, ঠিক আছে? তাহলে খাদ্যের মধ্যে খাদ্য হলো কোনটা কোনটা খাবে? মাছ, মাংস, কলিজা, ডিম, ডাল। এগুলাতে রক্ত হবে। প্রতিদিন সকালে একটা করে ডিম খাবে, ভাজি না হলে সেদ্ধ খাবে, ঠিক আছে? বড় বড় ডিম খাবে, বড় বড় ডিম বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেগুলা খাবে, ঠিক আছে? হাঁসেরটা খাবে না। জুনায়েদ বাবুকে এক্সট্রা কোনো দুধ দেওয়ার দরকার লাগবে না, দুধ দরকার নাই, দুধে রক্ত আসবে না। আর তার সাথে শাকসবজি, ডাল ভাত, মাছ মাংস, কলিজা, ডিম। আমি 8 রকম খাদ্য বলি সাধারণত, শাক সবজি, ডাল ভাত, মাছ মাংস, কলিজা, ডিম। জুনায়েদ বাবু অত্যন্ত ভালো ছেলে, সে বড় হবে, অনেক বড় কিছু হবে। আচ্ছা, তুমি হাফেজ হয় কি পরে ডাক্তার হবে নাকি? ডাক্তার হতে চাও? ডাক্তার হতে চাও না? আচ্ছা, ডাক্তার হয় না, ঠিক আছে, ডাক্তার নাই, ডাক্তারি হওয়ার দরকার নেই। হাফেজ হবে, ভালো সুন্দর মানুষ হবে, ঠিক আছে? আমরা জুনায়েদ বাবুর অসুখ নিয়ে কথা বললাম। জুনায়েদ বাবুর পায়ে যে ব্যথাটা, জুনায়েদ বাবুর পায়ে সেরকম কোনো ব্যথা নেই। ও একটু ভয় পায়, মাঝে মাঝে হাঁটা বন্ধ করে দিয়ে দেয়, বলে টান লাগে, কিছু হয়নি। ওর মূল সমস্যা কিছু দুর্বলতা, গায়ে রক্ত কমের জন্য সবকিছু হচ্ছে। খাদ্যটার দিক নজর দিবেন, আর বাইরের কোনো খাবার ওকে দিবেন না, মাশাআল্লাহ ও ভালো থাকবে। তো আমরা জুনায়েদ বাবু নিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে আবার কোনো বাবু নিয়ে আমরা ভিডিও করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।